আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা অধ্যায় 1 7 নং পর্যন্ত করেছিলাম। আজকে আমরা অধ্যায় 1 8 নং বাকি আছে, এটা সম্পূর্ণ শেষ করব। প্রথম কোশ্চেনটা বলা হয়েছে 4k - 1 বীজগণিত রাশির প্যাটার্ন সংখ্যা নির্ণয় করো। এরকম যখন ওরা সরাসরি আমাদের দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে বীজগাণিতীয় রাশি 4k - 1। তো আমরা এটা অলরেডি দেখেছিলাম যে এরকম থাকলে তখন আমাদের কি করতে হয়, কয়ের মানটা কিন্তু সোয়াপ করে করে করতে হয়। সেটা যখন আমরা বীজগণিত রাশিটা দিয়ে দিবে তখন আমরা ধরে নিব ক ইকুয়াল টু 1, ক ইকুয়াল টু 2। আমরা লিখব ক সমান সমান 1 হলে 4 গুণ 1 বিয়োগ 1, তাহলে এটা কত হয়? তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 4 একে 4 মাইনাস 1 সমান সমান 3। একইভাবে ক সমান সমান 2 হলে ক এর জায়গায় চেঞ্জ হবে, চেঞ্জ করে আমাদের একটা প্যাটার্ন তৈরি করতে হবে। এতদিন আমরা করেছিলাম যে প্যাটার্নটা তৈরি করে দিত আর আমরা অঙ্ক করে করতাম। সেই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে হবে 4 দুগুণে 8 1 7। আমরা হাইয়েস্ট 2 থেকে 3 বা 4টা করব প্যাটার্নটা তৈরি করার জন্য। আমি এখানে 3টা দেখালাম, তাহলে সুতরাং প্যাটার্নটি হলো কি লেখা যায়, তিন কমা 7 কমা 11 কমা ডট ডট। তাহলে কারণ এটা ডট ডট কারণ এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, কারণ এটা কোনো ফিক্স কিন্তু নাই যে আমাদের এই পর্যন্ত থামা লাগবে। তাহলে খ নাম্বারটা কি করতে হবে? খ নাম্বারটা কি বলা আছে, 130 কে দুই ভাবে দুইটি বর্গের সমষ্টি আকারে বের করতে হবে। ওকে ফাইন। তাহলে 130 কে আমাদেরকে বলা হয়েছে বর্গের সমষ্টি আকারে বের করতে। সেক্ষেত্রে আমরা কি ভাবতে হবে, আমরা অলরেডি শিখেছিলাম গত ক্লাসে, বর্গের সমষ্টি মানে বর্গের নামটা হিসেবে আমাদের খুঁজে বের করতে হবে যে কততে 130 হবে, এরকম কন্টিনিউয়াস চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা 130 কত কত এটা একটু ভাবতে হবে পরীক্ষা অবশ্যই। তাহলে 11 স্কোয়ার করলে কত হয়? 121। ওর সাথে যদি 3 স্কোয়ার দেই তাহলে আমাদের এটা ভেঙে দেখায় পরীক্ষা, কিন্তু তোমাদের এই পার্টটা দেখাতে হবে না, জাস্ট এই পার্টটা দেখাবা। তাহলে 121 যোগ 9 যোগ করলে কিন্তু 130 হচ্ছে। আবার যদি আমি লিখি 9 স্কোয়ার যোগ 7 স্কোয়ার, এটাও কিন্তু 130ই হচ্ছে। আমাদের নাম্বার শেষ। গ নাম্বার কি বলছে, পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে। তো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় আমরা কি জানি, 3টা নিয়ে আমরা শিখেছি। ফার্স্ট আমরা বলছি বিয়োগ করে দেখবো যে সবসময় সেম হয় কিনা। যদি সেম না হয় তারপর 2 নাম্বার নিয়ম ছিল আমরা দেখবো হচ্ছে যোগ করে মিলে কিনা। তাও যদি না মিলে 3 নাম্বার নিয়মটা কি ছিল, প্রথমবার একবার বিয়োগ তারপরটা আবার বিয়োগ। যদি বুঝতে না পারো আমার গত ক্লাসে ভিডিওটা বা ফার্স্ট ভিডিও দেখবে অবশ্যই বুঝতে পারবে। তো প্যাটার্নটি কত সেটা আমরা এখন লিখি, 14 17 20 বলছে পরবর্তী দুইটি পদ নির্ণয় করতে। সেক্ষেত্রে আমরা এরকম করে বের করব, এটা প্রত্যেকবার সেম আসবে, এটা ঝামেলা কম। তাহলে আমাদের 3টা পদ দেওয়া আছে, তো চতুর্থ পদ কত হবে, 20 যোগ 3 23। পঞ্চম পদ, সরি 20 কেন হবে না, ঠিক আছে 23 যোগ 3 26। তাহলে এই হলো 2টা পদ বের করা, খুবই সোজা। তারপরটা ঘন একটি সংখ্যা গুলো প্যাটার্নের বীজগণিত রাশি নির্ণয় কর। যদি এটা আমরা অলরেডি করে আসছি, 6 এর খ উদাহরণে করে আসছি, 7 এর খতে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এই অঙ্কটা করে আসছি। তো একটু লেন্দি অঙ্ক বা সোজা কিন্তু। তাহলে করি আমরা।
প্যাটার্নটাকে লিখবো, লেখার পরে অ্যাজ ইউজুয়াল বিয়োগ করব। প্রত্যেক তাহলে কি লেখা যায়? আমরা পার্থক্য পেলাম দুই, আমাদের বীজগণিতের রাশিটা মানে ওই যে ক আকারে যে সূত্র বের করে ওইটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা 2 এর নামটা দিয়ে করতে হবে। প্রথম সংখ্যা লিখি, প্রথম সংখ্যা দেওয়া আছে কত? 5। 2 এর নামটা পেলাম, তো 2 এর সাথে কত যোগ করলে 5 হবে? অবশ্যই 3 যোগ করলে। তাহলে করো, তো 2 একে 2 যোগ 3। দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 7, তাহলে 2 দুগুণে 4 আর যোগ 3, যোগ 3 যেটা পাবা সেটা অলওয়েজ ফিক্স, যদি ভুল না করো অবশ্যই হিসাব করে মিলবে। তা আমি 2 সংখ্যা দেখালাম, আর দেখালাম না কারণ দরকার পড়ে। তো সুতরাং বীজগণিতীয় রাশি 2 গুণ ক যোগ 3 শেষ। কিন্তু উমর ওটা কি, ওরা বীজগণিত রাশি দেওয়া আছে বলছে 55তম পদ বের করতে, খুবই ইজি। দেওয়া আছে 3 ক যোগ 2, তাহলে লেখো সুতরাং 55তম পদ 3 গুণ 55 যোগ 2, তাহলে কত আসতেছে? জাস্ট এটা হিসাব কিন্তু হয়ে যাচ্ছে 165 যোগ 2 167। তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার ফুল কনসেপ্ট শেষ। এখন সৃজনশীল আমি নেক্সট করাবো। নেক্সট আমরা তোমাদের যদি কোনো চ্যাপ্টার যদি দরকার পড়ে আর সেটা অবশ্যই জানাবে, আর না হলে আমি আমার মতো সিরিয়াল বাই যাব। আজকে এই পর্যন্ত।